নিজের কথা নিজেই আর কি বলবো বলো। দিন দিন এত অলস হয়ে গেছি, 1 মাসের বেশি হয়ে গেল এই হেনাটা এনে রেখেছি, কিন্তু কখনো লাগানোর ইচ্ছে আর হয়নি, কারণ ওই যে অলসতা। তো ভাবলাম আজকে সকালেই আগে হেনাটাই লাগিয়ে নিই, তারপরে বাকি কাজ করব। তো দেখো হেনা লাগাতে লাগাতে আমার শ্বশুরমশাই বাজার করে নিয়ে চলেও এসছে। এদিকে আমার ছেলের জন্য খাবার এনেছে, পছন্দ হয়নি, ও খাবে না। তো চলো তোমাদেরকে দেখাই আমার শ্বশুরমশাই বাজার থেকে কী কী নিয়ে এসছে। এখানে ছিল আলু, কচু, মাছ, আর অনেক কিছু এনেছে। আজকে সোমবার ছিল, হাটের দিন। এদিকে ঝিঙে এনেছে, পটল এনেছে, পেঁয়াজ এনেছে, মানে লঙ্কা, যা যা আর কি দরকার সব কিছুই নিয়ে এসছে। তো আমি সব কিছু ব্যাগের থেকে বের করে নিচ্ছি, কারণ একটু পরেই রান্না বান্না করব। সকালে সেরকমভাবে রান্না করা হয়নি আজকে, এখনই রান্না করে নেব। তাই সব কিছু আমি এক এক করে ব্যাগের থেকে বের করে নিচ্ছি। আর এখন যা সবজির দাম কি বলবো, মানে ধরা ছোঁয়ার বাইরে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য। তো সবজিগুলো সব নামিয়ে নিয়ে আমি মাছটা নিয়ে চলে এসেছি কলপাড়ে। আগে আমি মাছটা খুব ভালো করে ধুয়ে নেব। মাছটা ধোয়া আমার হয়ে গেছে, মানে মাছটা ধুয়ে নেব। মাছটা ধোয়ার পরে আমি চলে গেছি মাছটা নুন আর হলুদ দিয়ে আগে মাখিয়ে রাখবো, কারণ রান্না করতে একটু দেরি হবে, কারণ সব কিছু রেডি করব তারপরে তো রান্না করব। তাই জন্য মাছটা যাতে নষ্ট না হয়ে যায়, মাছটা আগে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে ওইদিকে আমার শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছে, আমি এইদিকে ওনাকে সব কিছু কেটে বেছে ধুয়ে দিচ্ছি। এদিকে দেখো প্রেশার কুকারে কচু সেদ্ধ দিয়েছিল, সেগুলো আমি নামিয়ে পরিষ্কার করে নেব। তো অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো জানাবে সবাই।